দীর্ঘদিনের দাবি পূরণ করলেন প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসী রাস্তার দাবিতে বিভিন্ন মহলে স্মারকলিপি তো দিয়েছিলেনই, চালিয়ে গিয়েছিলেন আন্দোলনও। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বিশেষ উদ্যোগে শুক্রবার দিন দুপুরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রামীণ উন্নয়ন কর্তৃপক্ষের তহবিলের আনুকূল্যে প্রায় 1,72,00,000 টাকা ব্যয়ে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের পারো থেকে লক্ষণপুর পর্যন্ত ভায়া ঝিখোডাঙ্গা কোনার ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাস্তা হওয়ায় খুশি এলাকাবাসী। এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী জিয়াউর রহমান, হামেদুর রহমান, মংলুদ্দিন, শেখ আলম সহ জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা। পারো গ্রামের বাসিন্দা সাগর রাহি বলেন, পারো থেকে লক্ষণপুর পর্যন্ত দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। বহু জায়গায় অভিযোগ ও আন্দোলনের পর আজকে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বিশেষ উদ্যোগে রাস্তার শুভ শিলান্যাস হলো। এই রাস্তার ফলে 8 থেকে 9টি গ্রামের মানুষ উপকৃত হবে। রাস্তার শিলান্যাস হওয়ায় আমরা সকলে আনন্দিত। রাস্তার শুভ শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকারের গ্রামীণ উন্নয়ন কর্তৃপক্ষের তহবিলের আনুকূল্যে প্রায় 1,72,00,000 টাকা ব্যয়ে পারো থেকে লক্ষণপুর পর্যন্ত ভায়া ঝিখোডাঙ্গা কোনার ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করা হলো। এই রাস্তা নির্মাণের ফলে 8 থেকে 9টি গ্রামের মানুষের চলাচলে সুবিধা হবে। আমরা যে প্রকল্প শুভ শিলান্যাস আজকে করতে যাচ্ছি, এক্সিকিউটিভ এজেন্সি WPSIDO এর মধ্য দিয়ে আমাদের মধ্যে এখানে উপস্থিত মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, সম্মানীয় আমাদের দাদা এইখানকার বিধায়ক তাজুল সাহেব উপস্থিত আছেন আমাদের মালদা জেলা পরিষদের সহকারী সচিবের জন্য। আমি এইটুকু উদ্দেশ্য করে বলছি আপনাদেরকে যে যে এজেন্সি আছে এই রাস্তাটা পারো থেকে লক্ষণপুর ভায়া ঝিকোডাঙ্গা হবে না মনে হয়, কি আছে আপনারা এস্টিমেটটা দেখবেন। এস্টিমেটটাতে আমাদের এজেন্সি আপনাদেরকে বোর্ড লাগিয়ে দিবে। আমাদের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে আছেন আমাদের রফিকুল সাহেব সমস্ত কিছু জানেন। রফিকুল সাহেব আমাদের যে এটিএম রফিকুল সাহেব আছেন উনি সমস্ত কিছু বিবরণ জানেন। যখন ভোট হবে তখন আপনাদের সমস্ত কিছু এস্টিমেট আপনাদের কে কি কোথা থেকে কোথায় সমস্ত কিছু করা আছে। আমরা যেটা দিয়েছিলাম পারো টু লক্ষণপুর এবং কিছুটা আমরা দিয়েছিলাম ডুমুরগোলা তো হয়েই গেল। তো এখন থাকলে কিছুটা অংশ ঝিকোডাঙ্গাটা যেটা বাকি থাকছে আমাদের পথশ্রীর মাধ্যম দিয়ে সেই রাস্তাগুলো হয়ে যাবে। চিন্তার কোনো কারণ নাই, রাস্তাঘাটে কোনো অসুবিধা নাই। ঝিকোডাঙ্গা গ্রাম আছে, আমি আছি। যাই হোক, আমি ঝিকোডাঙ্গা গ্রামের পর আমি খুব সন্তুষ্ট যে এই অকাল সময়েও ঝিকোডাঙ্গা গ্রাম থেকে যে মেম্বার নির্বাচিত হয়েছে। আমি ঝিকোডাঙ্গা গ্রামকে ধন্যবাদ জানাচ্ছি। ঝিকোডাঙ্গা গ্রামের সমস্ত সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সত্যি যে ঝিকোডাঙ্গা গ্রাম এত সুন্দর আমাদের উপহার দিয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, আমি এজেন্সিকে বলবো আপনি ভোটটা ইমিডিয়েট করে দিবেন এবং রাস্তাটা খুব সুন্দর। প্রায় 10-12 বছর ধরে প্রচুর বেহাল অবস্থায় পড়েছিল। আমরা দীর্ঘদিন ধরে বিশেষ করে পারো থেকে শুরু করে এইদিকে 8-9টা গ্রাম সবাই মিলে দীর্ঘ আন্দোলন করেছি রাস্তা হওয়ার জন্য। তো যাই হোক, সরকার পরিবর্তন হওয়ার পরে অনেক চেষ্টা করেছিল, হয়নি। কিন্তু বর্তমানে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী তাজমুল হোসেন মহাশয়, ওনার প্রচেষ্টায় আমাদের আজকে এই পারো টু লক্ষণপুর রাস্তা দীর্ঘদিনের যে দাবি দেওয়া ছিল সেটা আমাদের আজকে অবসান ঘটেছে। আজকে তার শিলান্যাস হচ্ছে। তার জন্য আমরা পারো থেকে সমস্ত ডাঙ্গিরা ঝুঁকোডাঙ্গা ডুমুরগোলা সমস্ত গ্রামের মানুষ আমরা খুবই উপকৃত এবং আনন্দিত আছি। আপনার নাম? আমার নাম সাগর রাহি, বাড়ি পারো। পারো থেকে লক্ষণপুর পর্যন্ত 2 কিলোমিটার, প্রায় 3 কিলোমিটার যে রাস্তা, সেই রাস্তার শিলান্যাস আমরা করলাম। 1,72,00,000 টাকা ব্যয় এই রাস্তাটা নির্মিত হবে। আমি বারবার ডিএম সাহেবকে বলে এই রাস্তাটা করিয়েছিলাম পথশ্রী তীরের মাধ্যমে।
তা আজকে আমাদের বেঙ্গল অঞ্চলের তথা পারো লক্ষণপুর এবং এই এলাকার সাথে মানুষ, এই এলাকা থেকে যখন মানুষ যেত তাকে 5-6 কিলোমিটার ঘুরে আসতে হতো, আর ঘুরে আসতে হবে না, মাত্র 2 কিলোমিটার ব্যয়ে তারা চলে যেতে পারবে। আজকে এলাকার লোকের খুবই আনন্দের দিন, গর্বের দিন, সুখের দিন যে আজকে পারো থেকে লক্ষণপুর পর্যন্ত আমাদের মমতা ব্যানার্জি যে রাস্তাটা যে আমাদের অনুমোদন দিয়েছেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথায় সাড়া দিয়েছেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং পারো এবং লক্ষণপুরের লোককে বলছি খুব সুন্দরভাবে রাস্তাটা আপনারা নিজের দায়িত্বে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।